পুলিশ মোতায়েন করা লাগবে। ফুটবলের নাম আসলে আসলে মেসির নামটা সবার প্রথমেই আসে। মেসি কিন্তু খুব সহজ সহজ ম্যাচ পাচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। ইটস ওয়ার্ল্ড কাপ। ব্রাজিলের পক্ষ থেকে আমরা যেটা এক্সপেক্ট করি ওটা কখনোই ওরা ফুলফিল করতে পারবে না। রোনালদো ছাড়া আমি মনে করি পর্তুগাল অনেক বেস্ট। একটু ডিসঅ্যাপয়েন্টেড সত্যি কথা যেটা, তবে আমরা বিশ্বাস রাখি এখনো, যেহেতু বাদ হয়নি, মানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। ইটস ওয়ার্ল্ড কাপ। আপনার কোনো কিছুই আসলে প্রেডিক্ট করা যাচ্ছে না ওয়ার্ল্ড কাপের মধ্যে এরকম। আবার আপনার যদি আমার লাকের কথা কিছু বলি, দেখা যাচ্ছে কি পর্তুগালের লাক বরাবরই সবসময় ওয়ার্ল্ড কাপ একটু খারাপই হয়। যেমন দেখা যায় ওরা যদি সহজ টিম পড়ে ওইটাতেও হারে, কঠিন টিম পড়লে ওইটাতেও হারে। তো ইটস ফেভার ইন লাক। রোনালদোর যেমন পরের ম্যাচগুলো খুব হার্ড হতে যাচ্ছে রাদার দেন মেসি। মেসি কিন্তু খুব সহজ সহজ ম্যাচ পাচ্ছে। যেমন এখন ওদের সব থেকে হার্ডের যে ম্যাচটা হতে পারে এটা হচ্ছে কোয়ার্টার ফাইনালে আপনার কলম্বিয়ার সাথে। রোনালদো ছাড়া আমি মনে করি পর্তুগাল অনেক বেস্ট। রোনালদোর বদলে যদি রোমোসকে খেলে তো অনেক ভালো হইতো। না, রোনালদোকে চাচ্ছে না, কারণ ও এখন ঠিক মতো টিমের ব্যাকআপ দিতেছে না, কারণ ও যে দৌড়া খেলবে। রোনালদো হলে মানে কি পরামর্শ দিতেন? মানে ও মিলে ঝিলে খেলানো উচিত সব জায়গায়। মানে এই বিশ্বকাপে মেসি আর রোনালদো কি একই জায়গায় আছে? না না, মেসি উপরে। রোনালদো এখন মানে আগের মতো সার্ভিস নাই, সে এখন পাচ্ছে। আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রোনালদোকে চান নাকি নেইমারকে চান? কাকে চান ফাইনালে? নেইমারকে চাই। কেন রোনালদো কেন নাই? দুজনেই বার্সার প্লেয়ার, ওদের বন্ডিংটা ভালো। দেখতে পাচ্ছি ওদের কিরকম ক্লাস হয়। যদি আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলা হয় তাহলে কোন পক্ষে যাবেন? অবভিয়াসলি আর্জেন্টিনা। মেসি রোনালদো যে একটা রাইভালরি আমরা শুনি, হ্যাঁ, হু ইজ দ্য বেস্ট, কে গোটস, এটা কোনো রাইভালরি না, না, এটা মেসি কখনো- বেস্ট, এটার কোনো এটা রাইভালরি হয় না। কখনো আমাদের মনে হয় যারা শুধু আর্জেন্টিনা ফ্যান না, যারা ফুটবল ফ্যান মেইনলি, এটা কখনো ডিবেট ছিল না। কারণ রোনালদো ইজ দ্য বেস্ট গোল স্কোরার অফ অল টাইম। সে অনেক ভালো ভালো গোল দিয়েছে এবং একসময় হ্যাঁ রোনালদো বলেন, নেইমার বলেন, অনেক ভালো ভালো প্লেয়ার উঠেছে। কিন্তু মেসি যে লেভেলে তার ডেডিকেশন, তার ফুটবল নিয়ে যে খেলার আগ্রহ বা তার যে ডেডিকেশন ইন ফুটবল, সেটা আসলে প্রত্যেকটা প্লেয়ারকেই হার মানিয়ে দেওয়ার মতো। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে বলতেই হয় যে যত প্লেয়ারই ভালো হোক না কেন, বাট ফুটবলের নাম আসলে আসলে মেসির নামটা সবার প্রথমেই আসে। মনে হয় কিনা যে রোনালদো আসলে পর্তুগালের সবচেয়ে বড় এখন একটা গলার কাটা হয়ে আছে। না, এটা বলাটা ভুল হবে, কারণ ওদের টিমটা আসলে অতটা ব্যালেন্স না। সবাই প্রায় সেলফিশ খেলা ট্রাই করে, নিজের গ্লোরির জন্য হান্ট করে ট্রাই করে, বাট এটা ঠিক না। ওদের মিডফিল্ডটা বেস্ট এই টুর্নামেন্টে, বাট তা ওদের যে পারফরমেন্স হোল টিমের, অনলি রোনালদো না, হোল টিমেরটা ডিসঅ্যাপয়েন্টিং। এটা ওদের মানে এত বাজে খেলার কথা না। ব্রাজিলের পক্ষ থেকে আমরা যেটা এক্সপেক্ট করি ওটা কখনোই ওরা ফুলফিল করতে পারবে না। আর আরেকটা জিনিস কি যে আমরা চেয়েছিলাম নেইমারকে নামানো, কিন্তু নেইমার তো ইনজুর কারণে নামে নাই। তারপরেও কিন্তু নেইমারকে নামানো হয়েছে। সে আস্তে আস্তে রিকভার করতেছে ফ্রম হিজ ইনজুরি। কভার করে লাভ কি? So- মাঝখানে তো ইনজুরি হইব, এখন নাম দেও লাভ নাই, তো ইনজুর হবেই। ওয়ার্ল্ড কাপ যখন পর্যন্ত মেসি জিতে নাই, তার আগেও কিন্তু মেসি অনেক ভালো প্লেয়ার, নাম্বার ওয়ান। কিন্তু সবাই বলতো কি মেসি তো ওয়ার্ল্ড কাপ জিতে নাই। তো রোনালদো ভালো প্লেয়ার, কিন্তু সে তো ওয়ার্ল্ড কাপ জিতে নাই। আর্জেন্টিনার খেলা যেরকম দেখি, ঠিক 100% ব্রাজিলের খেলাও দেখি, কারণ ওরাও ভালো খেলে, খুবই ভালো খেলে। লাক যাদের ফেভার করে তারাই ওয়ার্ল্ড কাপ নিবে। যে কথার সূত্রটা চলায় এই পর্যন্ত সাপোর্ট করি, কারণ মানুষের ভিতরে যে আবেগ না থাকে, ইমোশন না থাকে, সেই মানুষ থাকে না। আমার কথা হলো যদি আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা হয়, আর কারো কিছু না হোক, যারা খেলার স্পন্সর করে, যারা খেলার সাথে জড়িত, ওয়ার্ল্ড কাপ গেইনার হবে। পুলিশ মোতায়েন করা লাগবে, পুলিশ মোতায়েন করতে হবে। আপনি যেটা বলছেন আমি বুঝছি, এটা পুলিশ মোতায়েন করতে হবে, অথবা যারা আমরা সচেতন আছি ওই জায়গায় লিডারশিপ নিয়ে ওই জায়গাটাকে কন্ট্রোল করে রাখতে হবে, নাহলে মারামারি হবে।